অনেকটা পথ চলে এসছে, এবারে উপরে উঠলো। দেখুন দেখুন, উঠে গেছে মায়ের পেছনে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একমাত্র ঝর্ণার উপরে। এই যে এই উপর দিকে ঝর্ণা। এখন আমরা মেন হাইওয়েটা ধরে ফেলেছি। চলো এবারে যাওয়া যাক ঝাড়খণ্ড ধানবাদের ওইদিকে। 26শে জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আর আজকের দিনে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন এপিসোডের খোঁজে। সেটা কোথায়? ক্রমশ প্রকাশ্য। দুর্গাপুর থেকে মাত্র 2 ঘন্টা 40 মিনিটের দূরত্বে এই ডেস্টিনেশন আমাদের ছিল। কোথায়, কিভাবে যাচ্ছি, কেমন ভাবে যাচ্ছি, সমস্তটাই থাকবে আমার এই ব্লগে। কত খরচা পড়ছে, খরচাটা হয়তো ডিপেন্ড করছে নিজের উপরে, কিন্তু বাকিটা চলো দেখাই যাক। জায়গা যদি ঠিক থাকে আর যদি ডিসিশন নিতে ভুল হয় তাহলে প্রায় তোমাদের চলে যেতে পারে 1 থেকে 2 ঘন্টা। সেটাই থাকবে আমার এই ব্লগে। কেন বলছি দেখো। আমার এই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে মাইথন ড্যাম এই দিকটাতে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে সোজা, মানে মাইথন ড্যামকে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা হাইওয়ে। এখন আমরা ঢুকে গেছি হচ্ছে একদম মুসরি ফলসে ঢোকার আগে যে গেটটা আছে। অনেকটা ঘোরা পথ সেই ঘুরে যে- অবশেষে পৌঁছালাম উছরি ফলস। আর আমাদের ডেস্টিনেশন আজকে ছিল উছরি ফলস। উছরি ফলসে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে সমস্তটাই থাকছে আমার এই ব্লগ। খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, এবং এখনো পর্যন্ত মানুষ কিন্তু সেরকম ভাবে এই উছরি ফলস দেখে উঠতে পারেনি বা পৌঁছাতে পারে। তারই একটা ছোট্ট উপহার স্বরূপ তোমাদের সামনে। যারা যারা ঘুরতে ভালোবাসো অবশ্যই তাদের জন্য তো বেস্ট অপশন হয়ে যেতে পারে এই উছরি ফলস। ফাইনালি পৌঁছালাম হচ্ছে একদম উছরি ফলসের এখানে। আর আমি, মা, পিসি সবাই এসছি। পৌঁছাতে একটু লেট হয়েছে, কিন্তু এইখানে এসে ওই লেটটা পুরো, এই হচ্ছে উছরি ফলস। এখানে বাবা এখন চান করছে, পুরো ফায়ার, আর মারা ওখানে দাঁড়িয়ে। কেমন লাগছে? এনজয় করছো, অসাধারণ এনজয় করছে এখানে। প্রচন্ড ফাটাফাটি। চান করবো কিনা সেটা ভাবছি। বাবা চান হয়ে গেছে, এবার আমাকে চান করতে হবে। একদম বাবা পুরো এক্সাইটেড, ঠিক আছে, প্রচন্ড এক্সাইটেড। এ দেখুন, এবার আমাকে হয়েছে নামতে হবে, তো নামবো কি করে সেটাই ভাবছি। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগবে। সাঁতার না জানলে নামা উচিত না। এখানে অনেকেই নামছে, কিন্তু পাথরগুলো প্রচন্ড পেছল টাইপের, খুব মানে পিছলে যাচ্ছে পা আর কি। ওই জন্য একটু যারা সাঁতার ফাতার জানে তাদের তাদের নামাটাই সেফ জোন। এবার আদার্স ওয়াইজ যারা নামতে চাইছে তারা নামতে পারে, কিন্তু ধারে ধারে থাকাটাই ভালো। অনেকে চান করছে, এমন নয় যে কেউ চান করছে না, সবাই চান করছে। মা বলছে এই উপরে উঠবে, বললাম, বারণ করলাম, শুনছে না। মাকে ঠিকঠাক দেখুন দেখুন, এরকম ভাবে আপনারা যদি উঠতে চান উঠতে পারেন, কিন্তু নিজের রিস্কে। অনেকটা পথ চলে এসছে, এবারে উপরে উঠলো। দেখুন দেখুন,
হয়ে গেছে মায়ের পেছন। এদিকে এদিকে এদিকে। জানি ওটা উঁচু নিচু আছে। মা অবশেষে ফাইনালি এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একমাত্র ঝর্ণার উপরে। এই যে এই উপর দিক দিয়ে ঝর্ণা, যেখানে বাবা চান করছিল আমি ওইখানে চান করছিলাম। এটা হচ্ছে সেই জায়গাটা, আর সব তো এখান থেকে জলটা আসে। এখন অবশেষে উশ্রী ফলস থেকে ঘুরে চান করে এবার আমরা বেরোলাম। এখন এসছি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, তার আগে ভিউ পয়েন্টটা দেখে নিন। দুর্গাপুর থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের দূরত্ব। মানে দুর্গাপুর টু আমাদের উশ্রী ফলসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, এবং এটা ধানবাদ এরিয়াতে পড়ছে। নিয়ার অ্যাবাউট মানে বলতে গেলে এটা ঝাড়খণ্ড তো পড়েই যাচ্ছে। তো আপনারা যখন আসবেন অবশ্যই গুগল ম্যাপ কিন্তু নিজের সাথে রাখবেন, কারণ রাস্তা দু রকমের আছে। যেটা আপনাকে যখন আসবেন সেই টাইমে কিন্তু ডাইভার্টের টাইমে আপনাদের সমস্যা হতে পারে। তার জন্য অবশ্যই গুগল ম্যাপ অবশ্যই কাছে রাখবেন, কারণ ওইটাই হচ্ছে মেন। আপনাদেরকে যদি নিজেরা আসেন, যদি কোনো ট্রাভেলার বা ট্রাভেল এজেন্সিদের সাথে আসেন তাহলে সমস্যা হবে না, কিন্তু নিজেরা এলে একটা গুগল ম্যাপের সাহায্য অবশ্যই দরকার। আর এখানে খাওয়ার কোনো জায়গা কিন্তু নেই। খাওয়া দাওয়া করতে গেলে আপনাদের কিন্তু মানে উশ্রী ফলস ঢোকার আগেই প্রচুর ধাবা আছে যেখান থেকে আপনারা খাবার অ্যারেঞ্জ করে নিতে পারেন। কিন্তু এখানে এসে যদি ভাবেন যে এখানে এসে কিছুক্ষণ ঘুরে তারপরে হোটেলে খেয়ে আপনারা মানে বেরিয়ে পড়বেন, সেরকম কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে নেই। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে, কারণ এখানে পাথরগুলো প্রচণ্ড স্লিপি টাইপের, সেটা আগেও বলেছি এবং ভিডিওতে দেখাচ্ছি। অবশ্যই সেটাকে মাথায় রেখে কাজ করবেন। কেমন লাগলো তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন, এটা আমার কাছে বিনীত অনুরোধ বলতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই নোটিফিকেশনগুলো ফেসবুকেও পেয়ে যাবেন। ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার সেম নামে অরিন্দম জার্নি। আর আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে আর দেরি কেন, ঝটপট করে দাও সাবস্ক্রাইব। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করতে, লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই চ্যানেলের নিচে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আমি তার রিপ্লাই ঠিক দিয়ে দেবো।